বন্ধুরা, স্বাদের ছাদ বাগানের ৩ মিনিটের শর্টকাট টিপসের ভিডিওতে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত। বর্ষাকালে আমাদের প্রত্যেকের বাড়ির ছাদ বাগানের একটা অতি পরিচিত ফুল হচ্ছে রেন লিলি। কিন্তু অনেক বন্ধুরাই এই রেন লিলি ফুলের গাছে একবার মাত্র ফুল পান, কেউ বা পানই না। অনেকের গাছ একবার ফুল দিয়ে আস্তে আস্তে ঝিমিয়ে যায়, আবার পরের বছর তারা ফুল পায়। আজকের শর্টকাট টিপসে আমরা শিখব রেন লিলি গাছে বর্ষাকালে প্রত্যেক সপ্তাহে বা 10 দিনে একবার করে প্রচুর ফুল আপনি কিভাবে পাবেন। হ্যাঁ, মেনে চলুন 3টে শর্টকাট টিপস। যদি আপনার গাছে ফুল না আসে তখন আপনি যেটা করবেন সেটা হলো বর্ষাকাল আসার আগেই আপনাকে গাছের ডালগুলো এইভাবে ছেঁটে ফেলতে হবে। গাছগুলোকে ধরবেন ঠিক যেমন করে চুল কাটাই আমরা সেলুনে, সেইভাবে চুল কাটানোর মতন গাছগুলোকে একেবারে ছোট্ট ছোট্ট করে ছেঁটে ফেলবেন এইভাবে। এটা ছেঁটে ফেলার সাথে সাথে আপনাকে 1 মুঠো মিশ্র জৈব সার এই গাছের টবে দিতে হবে। আপনারা মিশ্র জৈব সার না দিতে পারলে সুধা সুষম নামে ফার্টিলাইজার ইউজ করতে পারেন। এটা 2 চামচ দিতে হবে আপনাকে গাছটা কাটার আগের দিন অথবা পরের দিন অথবা দিনের দিন। এটা দিতে পারলেই আপনার গাছ নতুন উদ্যমে এই রকম প্রচুর কুড়িতে ভর্তি হয়ে যাবে বন্ধুরা। আর সেখান থেকে পেয়ে যাবেন আপনি অনেক এইরকম ফুল। নাম্বার 2, এই ফুলগুলো একবার হয়ে যাবার পর দেখবেন 1 দিন থেকে 2 দিনের পরে এগুলো শুকিয়ে যায়। শুকিয়ে গেলে প্রত্যেকটা ফুলকে ছেঁটে ফেলুন। ছেঁটে ফেলে আবার আপনারা ওই গাছটাকে এইভাবে আবার কেটে ফেলুন, ঠিক যেভাবে আমরা আমাদের মাথার চুল কাটি। ওটা কাটলেই রহস্যজনকভাবে ঠিক 3 থেকে 4 দিন পরেই আপনার গাছে চলে আসবে আরও অনেক কুড়ি, যদি আপনি একটা মাত্র সার এই গাছের গোড়ায় দিতে পারেন। আর সেটা হলো এনপিকে 10-26-26। আপনারা 2 চামচ দিয়ে দিন গাছের গোড়ায়, দেখবেন আবার আপনার এরকম কুড়ি ভর্তি হয়ে গেছে। এই রকম বারবার আপনারা যতবার গাছকে কাটবেন 10-26-26 সার আর একটু ধ্রুবী গোল্ড মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের গোড়ায় দিতে পারলেই হয়ে যাবে কামাল। যতদিন বর্ষা থাকবে আপনার রেন লিলি কিন্তু এই রকম ফুল তৈরি হওয়ার মেশিনে পরিণত হবে। আর এই রকম শর্টকাট টিপস নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল, ফলো করুন স্বাদের ছাদ বাগান ফেসবুক পেজ। কেমন লাগছে এরকম 3 মিনিটের শর্টকাট টিপসের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর আমার এই রেন লিলি টবের জন্য একটা লাইক অবশ্যই দেবেন। ধন্যবাদ।